আজকের আমি একটা খুব সুস্বাদু নিরামিষ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা ছোট্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজ করব নিরামিষ মুগের ডাল, আর এই ডালটা করব সম্পূর্ণ লাউ দিয়ে। তো লাউ দিয়ে মুগের ডাল আপনারা তো অনেক রকমভাবেই করেন, আর আজকে আমি কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো তার জন্য আমি এখানে একটু লাউ কেটে নিয়েছি একটু বড় বড় করে, আর নিয়েছি 200 গ্রাম মুগের ডাল। তো প্রথমেই আমি মুগের ডালটাকে একটু হালকা করে ভেজে নেব। মুগের ডালটা যখন ভাজা হবে তখন তার মধ্যে একটা তেজপাতা ফেলে দিচ্ছি, তাতে কিন্তু ডালের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখুন ডালটাকে আমি খুব ভালো করে এবার ভেজে নিচ্ছি। তো দেখুন ডাল ভাজতে ভাজতে কিন্তু ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে, ডাল কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি ডালের মধ্যে উষম গরম জল দিয়ে দিচ্ছি, কারণ ডালটাকে আমি একটু দুবার ধুয়ে নেব। ডালটা যদি ধুয়ে নেওয়া হয় তারপরে ডালটা সিদ্ধ করতে দিলে ডালের মধ্যে অনেকটাই ধুলোর নোংরা থাকে, তো সেটা বেরিয়ে যাবে। তো আমি ডালটা দুবার ধুয়ে নিচ্ছি। তো দুবার ধুয়ে নেওয়ার পর আমি ডালটাকে এবার পরিষ্কার জল দিয়ে ডালটাকে সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। তো দেখুন মিনিট 15 পর ডাল কিন্তু সিদ্ধ হওয়া শুরু হয়ে গেছে, ডাল ফুটতে শুরু করেছে। তো তার মধ্যে উপরে যে গেঁজাগুলো উঠেছে আমি সেগুলো একটু তুলে তুলে ফেলে দিচ্ছি। আর এইগুলো তুলে ফেলে দিলে ডালটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়, অনেকটাই খোলা থাকে ডালের মধ্যে অনেক সময়, তো সেই খোলাটাও বেরিয়ে যায়। তো এইভাবে হাতা দিয়ে আমি 2-3 বার এই গেঁজাটা তুলে ফেলে দিচ্ছি। তো দেখুন ডাল কিন্তু আমার প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। যখন ডালটা এরকম অর্ধেক সিদ্ধ হয়ে আসবে তখন আমি এই ডালের মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। তো আমি লাউগুলো যেহেতু একটু বড় সাইজের কেটেছি, তো আমি তার জন্য একটু আগেই দিলাম। তো আপনারা যদি আলু ভাজার মতো সরু সরু করে কেটে দেন তাতেও কিন্তু ডালের টেস্ট খুব সুন্দর আসবে। তো আমি এখানে লাউগুলো সবটা দিয়ে দিলাম। এবারে লাউটা দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো দিয়ে দেব হলুদ আর লবণ, দিয়ে ডালটাকে আবার সিদ্ধ হতে বসিয়ে দেব। 50% সিদ্ধ হয়েছিল, তো আরও বাকি 50% ডালটাও সিদ্ধ হয়ে যাবে, আর তাতে লাউটাও সিদ্ধ হয়ে যাবে। লবণ আর হলুদ দেওয়ার পর আমি একটু ভালোভাবে নাড়িয়ে দিলাম, তাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর লাউয়ের মধ্যে নুন আর হলুদটাও ভালোভাবে মিশে যাবে। তো দেখুন 15 মিনিট পর আমি আবার ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখুন ডাল কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আর লাউগুলোও দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো লাউ আর ডাল আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ফোড়ন দেওয়ার পালা। তো তার জন্য আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ জিরে আর 3 চামচ পরিমাণ সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে 2 সেকেন্ড মতো আমি একটু ভেজে নেব, আর ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ, কারণ এই মুগের ডাল যেহেতু নিরামিষ এতে একটু কিশমিশ করলে খেতে খুবই ভালো লাগে। তো তার জন্য আমি এখানে 1 মুঠো কিশমিশ দিয়ে দিলাম। তবে কিশমিশটা দিয়ে আর কিন্তু বেশিক্ষণ ভাজার দরকার নেই, কারণ কিশমিশ তেলে পড়লে সঙ্গে সঙ্গে ফুলে উঠবে। আর দেরি না করে তার মধ্যেই ডালটা ঢেলে দিচ্ছি। তো ডালটা আমি এরকম ঘন রেখেছি, আপনারা চাইলে একটু পাতলাও রাখতে পারেন, তবে এই মুগের ডাল লাউ দিয়ে মুগের ডাল কিন্তু একটু ঘনই ভালো লাগে, তো তার জন্য আমি একটু ঘনই রেখেছি ডাল। তো এবারে একটু ফুটতে শুরু করলে এবারে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ চিনি, যেহেতু নিরামিষ মুগের ডাল একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে, তো তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চিনি। আপনারা আপনাদের আন্দাজ বুঝে চিনি দেবেন, মিষ্টিটা আপনারা যেমন খান তেমনই দেবেন। আর ডাল একটু ফুটে উঠলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। নিরামিষ যে কোনো তরকারিতে ঘি দিলে তার টেস্টটাই কিন্তু পাল্টে যায়। তো দেখুন ডাল কিন্তু ফুটতে শুরু করেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি, চাইলে আপনারা ঘি দিতেও পারেন নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। যেহেতু নিরামিষ তো তার জন্য ঘি, গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে রান্না করলে যে কোনো রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়, অনেকটাই ভালো খেতে টেস্ট হয়। তো দেখুন একদম রেডি আমার আজকের নিরামিষ লাউ দিয়ে মুগের ডাল। যে কোনো নিরামিষের দিনে এইভাবে একবার মুগের ডাল বানিয়ে দেখতে পারেন, আশা করছি খুব ভালো লাগবে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার।
তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে।